সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। আর এই সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালবেলা বলতে এখন 9:45 বাজে। 9:45-তে বেরিয়েছি হচ্ছে বাজারে, একটু মাছ আনতে যাব। আজকে 2-3 বার যেতে হবে। আর একবার যাবো ব্যাংকে। ছেলে এখনই বেরোবে, ওই কম্পিউটার আছে, ও কম্পিউটারে 10টা থেকে কম্পিউটার, মোটামুটি 9:30 বাজতে বাজতে ছেলে বেরোবে। ছেলে গেলে তারপরে আবার সব ওর ফর্ম টরম আবার ফিল আপ করতে হবে, দরখাস্ত লিখতে হবে, সেগুলো করা হয়নি কালকে, আর সেগুলো করব, বুঝেছো। প্রচুর কাজ আছে। আর সকালবেলা থেকে অনেক কাজ করেছি, উঠান ধোয়া টোয়া সব কিছু করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সামনে বাড়ির দাদাটার হঠাৎ করে মানে ভোটের ডিউটি পড়ে, তো ভোটের ডিউটি পড়ে, ভোটের ডিউটিতে যাবে। তো মাকে সব স্লিপ বুঝিয়ে দিচ্ছি, যেটা দাদার, এটা বৌদির, এটা তোমার বলে। তো এই কথা বলতে বলতে হঠাৎ মায়ের সাথে খাটে বসে থাকতে থাকতে দুম করে নিচে পড়ে গেছে। যেই নিচে পড়েছে তার সঙ্গে সঙ্গে একদম শক্ত হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, সবাই চিল্লামিল্লি করাতে, সব জল টল দেওয়াতে তারপরে নাক থেকে দেখা যাচ্ছে মানে ব্লাড বেরিয়ে এসছে। তারপরে গিয়ে জ্ঞান ফিরেছে, অজ্ঞান হয়ে গেছিলো, দাঁত লেগে গেছিলো। তারপর হসপিটালে নিয়ে গেছে, ওই জন্য ওই চক্করে আর হয়নি। আর চারিদিকে মানে কুকুরের পটি ভর্তি ছিল। আমি সকালে উঠে আগে ওটা জল পড়ে যাচ্ছিলো, সকালে উঠে আগে ওটা ধুয়েছি। এবার ধোয়াতে কেমন করে গাটা, তারপর গায়ে জল ঢেলে তারপর বাকি আমি সব কাজ করেছি। গায়ে জল ঢেলে ভিজে থেকে তারপরে একে একে বাসন টাসন মাজা সব করেছি ভিজা অবস্থায়, ওই জন্য আর করতে পারিনি। তো চলো পরে কথা বলি। বাড়ি আসলাম মাছ নিয়ে, গেছি যখন তখন থেকে কারেন্ট নেই, দেখো এখনও কারেন্ট নেই, কারেন্টের কাজ হচ্ছে ওখানে, দেখে আসলাম। আর সেই পরিমাণে গরম লাগছে, গরমে দেখো ঘাম বেরোচ্ছে, দেখো দেখেছো, দেখো দেখতে পাচ্ছ, দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, দেখো দেখা যাচ্ছে, এত গরম, পুরো নাইটিটাই ভিজে গেল। এই দেখো গলার ভাঁজ ভাঁজগুলো, আর সহ্য করতে পারছি না এত গরমে। এসে যদি এরকম গরম হয়, যাদের বাড়ির সামনে ওনার স্ট্রোক মতন হয়েছে তারা এসিতে থেকে এই অবস্থা। আমার বরের ভাবো আজকে গরমটা বেশি, রোদ্দুরে কাজ করে, আমার ওই জন্য চিন্তা হয়, জানো তো, আর কিছু না। আর অনেকেই বলেছো দিভাই এই ফাঁকাগুলো বন্ধ করতে পারো না, ফাঁকাগুলো বন্ধ হবে না গো। এই বেড়াগুলো তো এক লেভেলের বেড়া না, টুকরো টুকরো বেড়া, একটা টুকরো কাগজ কীভাবে দেবো? ওইখান থেকে তো এই যে এইগুলো ঘর বসে গেছে, কেউ একটু নাড়ানাড়ি দিলে এই ঘরটা দোলে, হাওয়া দিলে দোলে। কাগজ আজকে লাগাবো, কালকেই দেখবো ফেটে বসে আছে। এই দেখতে পাচ্ছেন, এগুলো সব এই যে টুকরো 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 করে করা, চারিদিকেই টুকরো টুকরো, সব জায়গাতেই টুকরো টুকরো করা আছে, ডবল ডবল 3 ডবল করে জোড়া আছে। এ হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো। আর কি ভাবছিলাম বাজার থেকে মাছ নেবো না, চলে আসবো, জানো তো বাজারে মাছ ছিল না। ভেটকি মাছের কাঁটা আর তেলাপিয়া মাছ, আর তার সাথে কাতলা মাছ। কাতলা মাছ খাওয়ার তো আমার মানে হবে না, সামর্থ্যই আমি কুলাতে পারবো না। তার জন্য দেখলাম তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছটা আমার খুব একটা ভালো লাগে না, তেলাপিয়া মাছ খেতে তোমরা বারণ করো। তেলাপিয়া মাছের মাথায় কি যেন পোকা থাকে নাকি থাকে, সব জানি, যা বলো তোমরা আর কি, নাকি ক্ষতিকারক। তো তেলাপিয়া মাছ আমার ছেলে আবার ভীষণ ভালো খায়। ছেলের চান হয়ে গেছে, ওই যে জামা প্যান্ট খুলে রেখে দিয়েছে। আর এখানে তেলাপিয়া মাছের সঙ্গে দেখলাম একটা চারা মাছ ছিল, ওই জন্য চারা মাছটা নিয়েছি। 3টে মাছ নিয়েছি, 20 টাকার হয়েছে। মাছটা নিয়ে চলে এসেছি। এসে দেখো মাছ টাছ কেটে ধুয়ে নিয়েছি, আর ছেলে চলে গেছে পড়তে, আর আমি সব কাগজপত্র নিয়ে বসেছি, সব গুছিয়ে নেবো। কদিন ধরে তো নিয়ে যাচ্ছি, এবার যে ব্যাগটার মধ্যে নিয়ে যাচ্ছি তার মধ্যে রেখে দিলেই হয়, কিন্তু না, আসল কাগজপত্রগুলো সব আমি ওই মানে যে ফাইলে থাকে সেখানে রেখে দিচ্ছি। বাই চান্স যদি কোনোটা হারিয়ে যায়, কিছু হয়, দেখো কতগুলো কাগজ করে নিয়েছি। একটা দরখাস্ত, তারপরে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে ওই কেওয়াইসি ফর্ম, তারপরে যা যা বলেছিল সমস্ত কিছু। আর এই ঝামেলা না পোয়াতে ভালো লাগে না। যে কেওয়াইসি ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা তো হবে না, তার সঙ্গে আবার অ্যাপ্লিকেশান লিখতে হবে, যে আগে আমি বাংলায় সই করতাম, এখন আমি ইংরাজিতে সই করব। আর যদি সইটা না চেঞ্জ করতে হয় তাহলে কিছুই না, ফটো দিয়ে কেওয়াইসিটা ভরে দিলেই হয়ে যেত। তো ছেলে যেহেতু মানে আগে মানে ছোট ছিল, বাংলায় করতো, এখন তো সব জায়গায় ইংরাজিতে করে, সেই কারণে। আর এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাকে দিতে হবে, মায়ের ফর্ম, মায়ের অ্যাকাউন্টের জন্যে এই ফর্মটা। আমি গেছিলাম ব্যাংকে, তাই বইটা দেওয়া হয়েছিল, সব জিজ্ঞাসা করে নিয়ে চলে এসেছিলাম। আর এই ফর্মটা দিয়েছে, মাকে বলেছি, এবার উনি যা করবে করবে, ওনার অ্যাকাউন্ট, উনি আর যেটা ভালো বুঝবে সেটা করবে, আমার তো সেখানে কিছু বলার নেই। একটু তরকারি ছিল, গরম বসিয়ে দিয়েছি, এটা হবে গরম। আর ফোড়ন দিইনি আজকে, এমনি গরম করছি। আর একটু ডাল ছিল, সেই ডালটাকেও একটু গরম বসিয়ে দিয়েছি, বুঝেছো। আবার যাব ব্যাংকে, ছেলে পড়ে আসলে, ছেলে তো পড়তে চলে গেছে। হাঁড়ির জল খালি করে নিলাম, চাল মাপবো।
আর এখানে বেগুন, গাজর, উচ্ছে সব নিয়েছি। এইটুকুই সবজি ছিল, কালকে বাজার যেতেই হবে আমাকে। এই সবজিটুকুনি হচ্ছে এই করব, ভাজা করব সব, বুঝেছো? তো চলো দেখা যাক, এগুলো সব দিয়ে একসাথে ভাজা করব। হাঁপিয়ে গেছি, দেখো পুরো নাইটি আমার ভিজে চপচপ হয়ে গেছে। বাসন মাজলাম, ওই যে পড়ে আছে বাসন মাজা, গ্যাস মোছা করলাম, বালতিতে জল ভরলাম, মাছ টাছ ধুয়েছিলাম, বালতি টালতি খালি ছিল। আবার পাখার আওয়াজ হবে শাঁ শাঁ করে, তোমরা শুনতে পাবে। দাঁড়াও, আস্তে 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 কমে যাবে, আওয়াজও কমে গেল। দেখছো, পাখাটা চালিয়ে আমি এখানে বসেছি, ফোনটা চার্জে দিয়েছি। আর এই সোশ্যাল মিডিয়া, হ্যাঁ হিংসা না, কিন্তু জানো এই সোশ্যাল মিডিয়া এখন আছে বলে যার ক্ষমতাও নেই না, সেও বড় করে স্বাদ, বড় করে বাচ্চার অন্নপ্রাশন, তারপরে ওই যে প্রথম প্রেগনেন্ট হলে সে একটা ছবি তোলা, পোস্ট করা, প্রি ওয়েডিং না কি বলে, শ্যুট করা, নানা রকম। তারপরে কত কিছু এখন দেখা যায়, এই পছন্দর খাবার ওই করা। আর আমরা যখন প্রেগনেন্ট হয়েছি তখন নুন ভাত জোটানোটাই দায়। তারপর নুন ভাত যাও জুটতো, বাচ্চার অন্নপ্রাশনের সময় এই ধার দেনা, এটা ওটা করে স্বাদ কীভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না। মানে সব অন্য রকম। এখন এই সোশ্যাল মিডিয়া আছে, দেখিয়ে সবারটা দেখি আর ভাবি, ইস আমারও যদি এরম হতো। তখনকার দিনকাল আলাদা ছিল। এখন দেখো এই সোশ্যাল মিডিয়া আছে, কিছু মানুষ ভিডিও করে, যারা ভিডিওতে প্রচুর ইনকাম করে, প্রচুর মানে প্রচুর, মাস গেলে 1,00,000 টাকা হয়তো ইনকাম করে। তাদের কি বলো তো, তারে ঘরে একটাও কাজ করে না, বাইরের খাবার, নাহলে ঘরে কাজের মাসি, রান্নার মাসি বা শাশুড়ি, শুধু ওঠে সকালে, মানে ঘুম থেকে উঠেই আগে ফার্স্ট কাজ মুখ ফ্রেশ করে আগে মেকআপ করা। এরকম অনেক আছে, নাম নিলে আবার কি হয় না হয় চ্যানেলে, সেজন্য নাম আর নেই। সে সারাদিন মেকআপ, আর বর হচ্ছে ক্যামেরা ধরছে আর ভিডিও, ছবি তোলা, ভিডিও করা, এই তাদের কাজ। আর আমাদের ঘুম থেকে চোখ খুলে উঠলেই কাজ হচ্ছে সংসারে কি রান্না হবে, বাসি কাজ সারা হবে, জল চলে যাবে না। আজকে সারাদিনে কতবার কারেন্ট গেল, জলের দেখা পাওয়া যাবে না। এই জল চলে যাবে, জল ভরতে হবে, ছেলে পড়তে যাবে, ছেলে খাবে, তার মধ্যে তো ভিডিও করার কাজ আছে। এখানে সাজগোজের পাট আমাদের মানে জীবনে আসেই না। চোখটা এরকম খুললেই মাত্র কাজ, এই কাজটা আগে করবো না, ওই কাজটা আগে করবো না, ওই কাজটা আগে করবো। তো মানে এটা জাস্ট হিংসা না, একটা মনের দুঃখ বলতে পারো, মনের দুঃখ লাগে। আমার স্বাদের সময় মনে হয় 3জন না 4জন নেমন্তন্ন ছিল, দিদি বোন ছিল আর পাশের বাড়ির একজন, তাও সে আসেনি। আর দিদি বোনই যা ছিল, তখন তো ভাইদের বিয়ে হয়নি। শ্বশুর বাড়িতে সারাদিনে স্বাদ কি বুঝলামই না। হঠাৎ দুপুরবেলা এরকম 1টা-1:30 বাজে আমার কাকি শাশুড়ি আমার বরকে ডেকে বলল, বুড়া আজকে ভালো দিন, মানে কার্তিক পুজোর দিন ছিল, আজকে ভালো দিন, আজকে শিবানীকে স্বাদ দিয়ে দে। সকালে সবাই খেলো দিল, ভাত টাত মুড়ি টুড়ি যা খেলো, দুপুরে রান্না ফ্যান ভাত যা হোক রান্না হলো। তারপর কী হলো, জল দেওয়া পায়েস, দুধ পাইনি, জল দিয়ে পায়েস আর লুচি, স্বাদ ওটা হচ্ছে স্বাদ, বুঝছো? না নতুন শাড়ি, না জামা কাপড়, ওই সবাই এক জায়গায় বসিয়েছে, পিঁড়ির মধ্যে আলপনা দিয়ে তার উপর বসিয়েছে। আর আমি এখান থেকে শ্বশুরবাড়ির জন্য জামা কাপড় কিনে নিয়ে গেছিলাম, প্রথমবার গেছিলাম। তো ওই একটা শাড়ি পরে নিতে বললো, ওখান থেকে পরলাম, শাশুড়ির শাড়ি পরলাম, ঠাকুমা, হ্যাঁ শাশুড়ির শাড়ি পরলাম। যে না, আমার যে শাড়িটা ঠাকুমা শাশুড়িকে দিয়েছিলাম সেই সেইটা পরলাম। ঠাকুমা শাশুড়িকে যে শাড়িটা দিয়েছিলাম, ঠাকুমা শাশুড়ি বললো যে এখন তো কেনা হয়নি, তো তুই এটা পর। ওটা পরলাম। সবাই যারা যারা আশেপাশের লোক আছে আসলো, ওই জল পায়েস আর একটুখানি লুচি ছিঁড়ে মুখে ভরে দিল, ওই হলো স্বাদ। আজও চোখের সামনে জল জল করে সেই দিনগুলো। আজও ভাবি যে কি ছেলের অন্নপ্রাশনের সময়, তখন প্রচুর অভাব অনটন, খারাপ সময়, কিভাবে সেই সব দিন গেছে, কি অনুষ্ঠান পরব কিছুই বুঝতে পারিনি গো, কিচ্ছু না। কথায় বলে যে সয় সে রয়, কিন্তু এখনকার দিনকাল একদম আলাদা। যে সয় সে শুধু ক্ষয় হয়, সে রয় না কোথাও, বুঝেছো? বাটিতে একটু ঠান্ডা জল আনলাম খাওয়ার জন্যে, আর দেখাই তোমাদের, এটা তো কাটবই। আর তার সাথে এই দেখো মাছ নিয়ে এসেছি, এটা 20 টাকার মাছ। বাজারে যে দামি মাছ নেই বা নানা রকম মাছ নেই তা না, যেখান থেকে আমি মাছ আনি সেই মাসির কাছে মাছ কিছু ছিল না। এই একটাই চারা মাছ ছিল, তেলাপিয়া আর কাতলা মাছ ছিল, আর ভেটকি মাছের কাটা। তো কাতলা মাছের অনেক দাম, সম্ভব না, তাই 20 টাকার মাছ এনেছি। কালকে আবার যেতে হবে, কী আর করা যাবে। তো এই চারা মাছটা আমি বেশি মাছ খেতে ভালোবাসি না, তো মাথাটা ওটা আমার, এটা একটা ছেলের একটা বরের, আর এই দুটোও রেখেছি ওদের জন্যে, ওদের একটু দেবো তাই।
আজকে এত গরম বন্ধুরা, এত গরম যে কি বলবো, নাজেহালের অবস্থা জানো। ছেলে পড়তে চলে গেছে, সে তোমাদের কখনই বললাম, সকালবেলায় গেছে পড়তে, মানে কম্পিউটার ক্লাসে গেছে আর কি। তার এখানে বসে পড়েছি, এখানে রান্নাবান্না সব কিছু তোড়জোড় করছি আর কি। মাছ ধোবো, ভাজবো, বেগুনগুলো কেটে নিয়ে একটু চিনি মাখিয়ে দিচ্ছি। আর যেন আমাদের ভাজাভুজিতে একটুখানি চিনি আমরা দিই আর কি, না দিলে ভালো লাগে না, কেন ভাজার তো কোনো স্বাদ নেই। এবার ওখানে যদি একটু মিষ্টি মিষ্টি নুন নুন না হয় তো কোনো স্বাদই পাওয়া যাবে না। আর ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছের লেজাটা না ওই জ্যান্ত তো ওই উঠিয়ে বেঁকে গেছে, আর মাছ ভাজতে একদম ভাল লাগে না। আর আমি এখনই যতটুকুনি পারবো রান্না করে যাব, তারপর ছেলে আসলে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে যাব, ব্যাংকে থেকে ঘুরে এসে বাকি রান্নাগুলো করব। দুটো তো হাত সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে করতে আমিও হাঁপিয়ে উঠছি। তো আমাকে মানে কি বলবো, একজন কমেন্ট করেছে বিরক্তিকর, তো আমি তার নাম বলছি না, এর আগেও 2-1বার বলেছে, ওর অনেক দিন পর আবার আমার চ্যানেলে ফিরে এসছে। তো তার উদ্দেশ্যে বলি যে বিরক্তিকর তো ভাই তোমরা দেখো না, দেখার কি দরকার বলো, আমি কি করবো বলো, আমার এইটুকুনি জীবন, এর মধ্যে আর বাইরে কিছু নেই। আর আমি একটা কথা এখানে বসে ভাবছিলাম, বলছিলাম, মানে একা একা থাকলে যা হয় আর কি। তোমাদের বললাম না সোশ্যাল মিডিয়ায় কত কিছু, যেদিন যেন আমার কোনো শখই জীবনে পূরণ হয়নি, বিয়ের করার শখও পূরণ হয়নি, অনুষ্ঠান করে আমার বিয়ে হয়নি, স্বাদও সেই বললাম তোমাদের কেমনভাবে হয়েছে, ওই সব জল আর পায়েস এই আর লুচি খাওয়ানো হয়েছে। ছেলের অন্নপ্রাশনের সময়ও বরের কাজ ছিল না, অনেক কষ্টে অন্নপ্রাশন দিয়েছি, অনেক টেনশানে, মানে দাওয়া করার কিচ্ছু ছিল না। ছেলের যে মুখে প্রসাদ, সেটাও কোথা থেকে কোনো প্রসাদ কেউ এনে দেয়নি আমাদের। আমি ওই ঘরে যে তারামার ছবি আছে তাকে পুজো দিয়ে সেই প্রসাদটাই মুখে দেওয়া হয়েছে। কি করব বলো, কেউ যদি না মানে বড়রা সামনে এসে করে, আমি কি করব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেল। আর ইসের মাছ, জ্যান্ত মাছ, তো এখানে আজকে শুধু একদিনেরই মাছ হবে আর কি, দেখতেই পাচ্ছ খুঁটিটা একটু জল জল আছে, সেই কারণে জল পড়ছে ছিটে ছিটে। মাছটা ভেজে নিয়ে জানো তো, এই যে ছোট 3 পিস মাছটা কেন বলো তো, এই চারা মাছটা, অত বড় মাছ তো আমি খাবো না, তা বললাম চলো এটা ছোট বড় করে 3 পিস করি, তো 3 জনেই খাবো, সেই জন্য 3 টুকরো করেছি আর কি। আজকে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, জ্যান্ত মাছ। এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে দেখি বড়ি দিয়ে মাছের ঝোল খেতে, ওই জন্য আমারও মন করলো যে একদিন করে ট্রাই করে দেখি কেমন হয় টেস্ট আর কি। আর সুতাপাতি বড়ি দিয়েছিল অনেকগুলো বলে, সেই জন্যে, নিজে কিনে আনলে হয়তো খাওয়া হতো না। বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল প্রথমবার ট্রাই করছি, আসলে সবাইকে দেখি তাই মনে হলো যে ট্রাই করি, তাই জন্যে করছি। মাছের ঝোল হয়ে গেছে, কোনো মশলা দিইনি যেহেতু জ্যান্ত মাছ, শুধু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অর্ধেক টমেটো, আর অর্ধেকটা আবার রেখে দিলাম, অর্ধেক দিয়েছি টমেটো, বুঝেছো, পুরোটা দিইনি। তো ফুটুক, আমি সেদ্ধ করে নিলাম, এই যে বেগুন চিনি দিয়েছি, আর এখানে 2টো আলু সেদ্ধ দেবো, আর এই গাজর উচ্ছে এইগুলো সব একসাথে ভাজবো, দিয়ে রাতেও রুটি খাওয়াবে। বললাম না অর্ধেক টমেটো দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, বুঝেছো, দেখা যাক। আর এই সবজিগুলো ছোকলাগুলো খোসাগুলো ফেলে দিই, ছেলে এই সবে আসলো পরেও, ঠাকুরটা দিয়ে নিক, তো আগে যাব ব্যাংকে চালটা ধুয়ে, এই যে চালের বাটি খালি, চাল ধুয়ে ব্যাংকে যাব, ব্যাংক থেকে এসে তারপর যা করার করব। 1:08 বাজে, এই কড়া রোদ্দুরে এখন বেরোচ্ছি ব্যাংকে। ছেলে পড়ে আসলো, ওই যে ছেলে আসছে, আর আমি যাচ্ছি। এখানে সব কাগজপত্র, আর এই বাজারের ব্যাগের মধ্যে জলের বোতল, আসার পথে যদি ঠান্ডা জল পাই একবারে নিয়ে চলে আসবো, ছেলেটাকে যেতে হবে না। এসে আমার ভাত বানানো বাকি, ভাজা বাসানো বাকি, শুধু মাছের তরকারি হয়েছে, আদার্স কিচ্ছু রান্না হয়নি এই গরমের মধ্যে। এখন সেই যেতে যেতে সকালে একবার গেছি, এখন মাথাটা পুরো ধরে নেবে জানো তো। ছাতাটা খাটাবো, ছেলে আসুক, ছেলে ধরবে। ছেলে আমার থেকে তো অনেক বড়, লম্বায়, মানে আমার থেকে বড় মানে লম্বায় আর কি। আর রোজ চুড়িদার পরে যাই, শাড়ি পরে নিয়েছি, ছাতাটা খাটাও তো বাবা। ছেলেটাও বেচারা সকাল থেকে খায়নি, ও হাঁপিয়ে যাচ্ছে জানো তো, পরে এসেই পুজো দিয়েই এই যে বেরিয়ে চলে যাচ্ছে। কম্পিউটারে গেছিলো আজকে, পড়া মানে কম্পিউটারে কোর্সে গেছিলো। আবার যাই গিয়ে কি আবার হেড ব্যাড বলে, কি বলে না বলে, পড়াশোনা রোজ দিন 4 দিন ধরে আজকের এই ঝামেলা পোয়াচ্ছি। ছেলেকে একা পাঠাবো, তো এখনও ওইভাবে ও মানে সেইভাবে তো এখনও কিছু করে না, মানে ব্যাংকের কাগজপত্র কাজ বাজ বোঝে না, কোথায় কি লাগবে কি না লাগবে কি। আবার যখন এসেছিলাম তখন বললো ছেলেকে লাগবে, ও সই চেঞ্জ করবে, হ্যান ত্যান, দরখাস্ত অ্যাপ্লিকেশান আমি জানি কিভাবে লিখতে হয়, আমি নিজেই লিখেছি, লিখে দিয়ে গেলাম। আজকে যখন এসছি সেখানে দাঁড়িয়ে সই করলো, বাংলাতে সই করতে হলো, আবার ইংরেজিতে সই করতে হলো, দুটোই করতে হলো।
আর এত মুখ এত খ্যাট করে, শুধু আমার কথা না, যত মানুষ এসছে সবারই এক কথা যে বড্ড খ্যাট করে, একটা কথা বলাই যায় না। তারপরে বলছে ছেলে যেহেতু ছোটোবেলায় করেছিলাম তখন নমিনির ব্যাপার ছিল না, এখন হচ্ছে নমিনি করতে হবে, নমিনির ফর্ম ফিল আপ করুন। আমি বললাম নমিনির ফর্ম ফিল আপ করবো, কাল তো আপনি বলেননি। বলছে এখন তো বলছি। আচ্ছা নিলাম, একে ওকে জিজ্ঞাসা করে ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করে দিয়ে জমা দিলাম। এখন উনি হচ্ছে এখানে লেখো কে হয় ফাদার, যে লেখা আছে তবু পরে করতে পারে না। আরে সবাই কি পারে সবটা পূরণ করতে? সে একরকম হলো। তারপরে বয়স কত, তাই আমি বললাম সে হিসাব করবো তাহলে। তো আমার তো ফোনে মোটামুটি ওর বাবার বলো আমার বলো আধার কার্ড ভোটার কার্ডটা থাকে। দেখে ফাঁকাই ছিল, একজন ছিল, দেখে বললাম যে 42 ম্যাডাম পারবো না, ও লাগবে না। আচ্ছা একটু লিখে নিন না, যখন জিজ্ঞাসা করেছেন জায়গাটা ফাঁকা আছে একটু লিখে নিন। ফর্মটাকে ধরে বলছে, তারপর দাঁড়িয়ে থেকে আরও দুজন ফর্ম জমা দিল অন্য কিছুর, দিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে বলছে কাগজটা ধরে দিয়ে দিল লিখুন। ভালো কথা, আমি লিখলাম। যারা চাকরি করে, সরকারি যারা চাকরি করে না, তাদের এতটাই মানে মানুষকে মানুষ ভাবে না, ওদের মানে ওরা রাজা আর আমরা প্রজা এরকম মনে করে, বুঝেছো? সেই রাজার আর প্রজার যেমন আগেকার যুগ ছিল, এখনকার দিনে হচ্ছে সরকারি যারা চাকরি করে তাদের সাথে আমাদের মতো যারা মানুষ তাদের কাছে যায়। নাহলে দেখো না, জমি রেজিস্ট্রি করেছি যার কাছে, সেই সরকারি অফিসার, সেও আর সকালও মানে এদেরই রাজত্ব। পড়াশোনা শিখেছে, তার দাম আছে, তাদের বাবা মায়ের ক্ষমতা ছিল তাই তারা পড়াশোনা শেখাতে পেরেছে, কিন্তু আমাদের বাবা মার ক্ষমতা নেই, ছিল না, পেটেই খেতে দিতে পারিনি, তো কী করে শিখবো পড়াশোনা? এদের কি বলবো বলো? চলো। বাড়িতে এসেই বসার কোনো জো নেই, বুঝেছো তো? সঙ্গে সঙ্গে জামা কাপড়টা খুলে দিয়ে আর ঠান্ডা জল বোতলে ওখান থেকে এনেছিলাম, সেই এক বোতল মানে 1 গ্লাস নুন চিনি গুলে নিয়েই ওটা খেতে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সঙ্গে সঙ্গে রান্না বসিয়েছি। এই যে চাটনিটা আম সেদ্ধ করে গেছিলাম, চাটনি বসিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে বিট, এই যে গাজর আলু আর উচ্ছে একসাথে ভাজবো। মাছের ঝোলটা তো করেই গেছিলাম, আর ভাতও বসিয়ে দিয়েছি, বুঝেছো? হাঁড়িতে ভাতও হচ্ছে। আর এত গরম, মানে ছেলে একদম নাজেহাল হয়ে গেছে, বলছে আমার ভাল লাগছে না শরীরটার। এই গরমের জন্য সকালের টিফিনটা না ছেলে আজকাল কিছু খেতে চাইছে না, ওর না একদমই ভালো লাগছে না। বুঝি যে গরমের জন্য ওর খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি বলো তো, যদি না খায় তারপর তার গ্যাস হয়ে যাবে, তখন আবার শরীরটা আরও বেগতিক হবে। আর এখন তো চারিদিকে যা সানস্ট্রোক হচ্ছে বলার কথা না। তোমাদের বললাম তো আমাদের সামনে বাড়িতেই সকালবেলা হয়েছিল। আমি দেখো একটুখানি তেল তুলে রাখলাম আর কি, বেগুন ভাজার তেল, যদি মানে কিছু না থাকে তখন মানে এটা দিয়ে দুপুরে ভাত খাবো। তার কারণ কি বলো তো, ওই গাজর আলু ওই উচ্ছে ভাজাটা দুপুরে যা খাবে ওরা খাবে, তারপরে সেটা একটু রেখে দেবো, রাতে এটা দিয়ে রুটি খাবে। একটু লাড্ডু আছে আর এই যে এই ভাজাটা দিয়ে, এইগুলো দিয়ে রুটি খাওয়া হবে। এত বেলা অবধি রান্নাবান্না করে সারাদিন এত খেটে আর রাতে ইচ্ছা করবে না। তারপরেও রাতে অনেক কাজ থাকে, বাসন কোসন মাজার থাকে, ভিডিও এডিট থাকে, ভয়েস থাকে, কমেন্টগুলো পড়ার থাকে, ফেসবুকে পোস্ট করার থাকে। কেন ফেসবুকে তো দিনে একবার পোস্ট করলে হয় না, ইউটিউবে যেমন সকালে বড় ভিডিও পোস্ট করলাম, শর্ট ভিডিও পোস্ট করলাম, আর কিছু পোস্ট করার থাকে না, তো ওই জন্য করি না। কিন্তু ফেসবুকে তো 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর তোমাকে পোস্ট করতে হয়, যার জন্য সমস্যা। তো চলো এই ভাজাটা হতে থাক, আর অপেক্ষা করি বর আসার। বর এখনো আসেনি, আজকে আসতে বরের একটু দেরি হচ্ছে আর কি। দেরি করে আজকে বর বাড়িতে এসছে, কিন্তু দুঃখের বিষয় বরের হাতে কিছু একটা ফুটেছে, ঢুকে আছে, আর বরের চোখ ব্যথা করছে, আর মুখটার অবস্থা দেখো, দেখো এত ফোকাস করেছি, ওই বুঝতে পারছো জানটা বেরিয়ে যাচ্ছে, বুঝেছো? এই পাখাটা চালিয়ে দিয়েছি, কিন্তু পাখাটা একটু হাওয়া নেই। বড় পাখা হলে হয়তো হাওয়া হতো, ফুলে আছে কিন্তু স্পিডে, তাও দেখো হাওয়া নেই। চারিদিকে এসি চলছে। আর এই যে ঠান্ডা জলটা তো এনেছি ওখান থেকে, কিন্তু ঠান্ডা আর জল নেই, জল কলের জলের মতন হয়ে গেছে, তবু এটা খাওয়া যাবে। এটা একটু শরবত করি। লাইট তো জ্বলছে না, আমার বর বলছে অন্ধকার অন্ধকার লাগছে, বলছে লাগবে তো, লাইট তো জ্বলছে না, এটা দিই। বর বলছে একটু নুন চিনির জল দেবে, আমরা নুন চিনি কেন, তোমার শরবত দিচ্ছি, বসো। ভালো হচ্ছে, টক টক। এনো তুমি এটা খাও। বসেছি, বর ওই শরবত করলাম, বর খেলো, আমি একটু নিলাম, ছেলেকে একটু দিলাম। এই যে ছেলেকে বাটিতে দিলাম, আর আমি যে বড় বাটিতে করেছি আমি খেলাম। আর
বর খেলো গ্লাসে কি না শ্যাম্পু? হ্যাঁ না ওখানে আছে, আছে আছে। আর আমাদের ঘরে দেখো রোদ্দুর দেখছো কিভাবে ঢুকছে, কেন গরম হবে না বলো, আগুনের মতন গরম। এই টেবিল ফ্যানটা বর আমার দিকে ঘুরিয়ে দিয়ে গেল, কিন্তু হাওয়া একদমই নেই আর গরম। অন্যদিন থাকে সব আশেপাশে সব এসি চলছে, কি করে হবে বলো হাওয়া? ছোট মানুষ, ছোট ফ্যান, বড় স্ট্যান্ড ফ্যানগুলো হলে তাও একটু হাওয়া হতো। বড় স্ট্যান্ড ফ্যানগুলো চকিতে শুলে ভালো করে হাওয়া হবে, নিচে তো আসে না হাওয়া না। আমাদের এই ফ্যানটা তখন কেনা হয়েছিল নিচে, বর নিচে শুতো, উপরে চকিতে তো আমাদের জায়গা হয় না তিনজন, আর দুপুরে রাতে তবুও গোজাগুজি করে শোয়া যায়, দুপুরবেলা তো হয় না, বর নিচে বসায় শোয়ার জন্য বা ভাত খাওয়ার সময় একটু হাওয়া পাওয়ার জন্যে, ভাই কাছ থেকে এসে একটুখানি নুন চিনি খাবে যখন, তখন একটু হাওয়ার জন্য। ক্ষমতা থাকলে হয়তো বা জায়গা থাকলে আর একটা বড়ো ফ্যান কিনলে হয়তো সুবিধা হতো। আর ওই দেখো আমাদের ঘরের এত বড় বড় ফাঁকায় থাকি আমরা, মানুষ না কিছু জঙ্গলের মধ্যে যারা থাকে সেরকম অবস্থা আমাদের। তো ভাতটা বেড়ে একটু জোড়া দিই, তারপরে বর চান করে আসুক, আজ অনেক দেরি করে এসছে বুঝেছো। ওরা আমার ভালোও লাগছে না গরমে, আজ প্রচুর ক্লান্ত লাগছে। রাতে গা ধোবো, এখন বাসন কোসন মেজে গা ধোবো, তারপরে শোবো। পুরো মুখটা আমার কেমন হয়ে গেছে। হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না আজকে একদম অন্যরকম সব কিছু রান্নাবান্না হয়েছে। তো দেখো কি কি হয়েছে, এখানে সাদা ভাত হয়েছে, এখানে বেগুন ভাজা হয়েছে, এখানে আমের চাটনি হয়েছে, এখানে এই যে গাজর উচ্ছে আলু দিয়ে ভাজা, এখানে আলু মাখা, এটা হচ্ছে আচারের মশলা দিয়ে, সুতাপাতি ভাই যে রসুনের আচার দিয়েছিল তার মশলা দিয়ে, আর এই হচ্ছে মাছ আলু বড়ি দিয়ে তরকারি বুঝেছো। আজকে হচ্ছে এই খাবার দাবার। আর জল এনেছিলাম অত কষ্ট করে করে আঙুল চিপে, বড় দেরি করে এসছে, সব জল গরম হয়ে গেছে, খাওয়ার মতো না। পাখাটা চললে পাখার ওই যে গরমটা জলে পড়ে, জল গরম। তো চলো ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আমার কতগুলো পান্তা ভাত আছে। আমার অবস্থা দেখো, এত কোমর ফোমর ব্যথা করছে, বর যে পিছন থেকে ক্যামেরা করছিল আমি জানিই না। আমি বরকে বলতে বলতে যাচ্ছিলাম যে কোমরটা আমার ব্যথা করছে। সচরাচর চলাফেরার ভিডিও তো খুব একটা করে না, কেন ওদের যেটুকুনি যদি বলি সেইটুকুনিই করে। পিড়িটা নিয়ে আসতে বলেছি, তো ভাবলাম যে চলো এই মানে করেছে যখন এটা দিয়ে দিয়ে ভয়েসটা দেবো আর কি। আর বরকে বলছিলাম যে আমার তো জীবনে কোনো দিন কোনো শখ আহ্লাদ পূরণ হয়নি, কোনো অনুষ্ঠান হয়নি, না স্বাদ হয়েছে, না বিয়ে মানে অনুষ্ঠান করে হয়েছে, না ছেলের মুখে ভাতটা তেমনভাবে অনুষ্ঠান করে দিতে পারিনি, কিচ্ছু পারিনি। আমার ছেলে যখন মুখে ভাত হয় কী নিয়ম কী কানুন, না আমার শ্বশুরবাড়ি না বাপের বাড়ি, মানে বাপের বাড়ি যেটুকু শোনা সেটুকু করা, যে কোনো মন্দিরের বড় মন্দিরের প্রসাদ এনে মুখে দিতে হয়, কেউ এনেও দেয়নি, আর কেউ ওইসব জোগাড়ও করেনি। বাধ্য হয়ে আমাকে ওই ঘরে যে তারা মা ছিল তার সামনে প্রসাদ দিয়েছিলাম, সেই মানে পুজো দিয়েছিল আমার বর, সেটা দিয়েই মানে খেতে দেওয়া হয়েছে, মানে ছেলের মুখে প্রসাদ ঠেকানো হয়েছে। সেই জন্যেই মনে ওর কপালটা এত খারাপ জানো তো। ওর অনেক কিছু জীবনে বাধা পূরণ করতে করতে আর কি এইখানে এই অবধি এসেছে। জানি না আগেও কি আছে, তবে এখন বর্তমান তোমরা সবাই এত ভালোবাসো, আশীর্বাদ করো, হয়তো আগের জীবন ওর খুব ভালো হবে, এখন এত অবধি যা হয়েছে হয়েছে। তবে আমার যেদিন নিজের বাড়িঘর দৌড় হবে না, আমার খুব ইচ্ছে আমি মেহেন্দি পরবো, মাথায় ফুলের মালা লাগাবো, তার মনের খুশি আনন্দেতে নাচবো, আর একদিন রাত আমি শুধু ঘুমাবো, আমাকে তুমি ডাকবে না। তো বর বলছে আগে তো বাড়িঘর হোক, তারপরে নয় দেখা যাবে। আমার খুব মানে যেদিন আমার বাড়িঘর হয়ে যাবে না, আমি মনের শান্তিতে ঘুমাতে চাই। যেদিন আমি কোর্টের ডেট ছিল আমি গেছিলাম, সেদিন আমার ছেলে কম্পিউটারে ভর্তি হতে গেছিলো, ওরা ওখানটা মানে কম্পিউটার প্রথমে কি বেসিক আছে একটু পাখাটা কমাতো শেখার জন্য। আমি বারবার কথা বলে নিলাম, তখন বললো তারপর পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে ছুটি, শনিবার আর বুধবার করে করানো, তো ছুটি 18 তারিখ থেকে ছেলে করতে গেছে। আমি না যেদিন করতে যাবে তাহলে সেদিনের থেকে মায়না গুনবো। তো আজকে মায়নার কার্ড অলরেডি দিয়ে দিয়েছে, দেখো ডেট দিয়েছে, যেদিন ভর্তি হয়েছে সেদিন আর ডেট দিয়েছে। তাই ছেলে বললাম তোকেই কথা বলতে হবে, তুই গিয়ে কথা বলবি, তুই জিজ্ঞাসা করবি, আচ্ছা এখানে পরীক্ষাও আছে, এক্সাম ফিস বলে লেখা আছে, তারও মাইনে আলাদা করে দিতে হবে। লাস্টে একটাই পরীক্ষা নেবে, হ্যাঁ সেটা দেখাই আছে, ওটার পরে ওটাই দিয়ে দেবে। এবার ছোট ফটো লাগলে ছোট ফটো দাও, ওটা বড় ফটো হয়ে যাবে। আর নাহলে স্কুল ড্রেস পরা ফটো আছে না, সেটা দিয়ে দাও। ওই স্কুল ড্রেস পরা ফটো তো কোথাও ব্যবহার, এটা কি যেটা এখানে দেওয়া আছে সেটাই। আচ্ছা তো হচ্ছে সেই আমি তখনই বলেছিলাম ম্যাডামকে, বলে নিলাম ম্যাডাম 18 তারিখে যাবে, মানে 18 তারিখে কিন্তু তাহলে ওই তারিখ থেকে মায়না গুনবে। কী করলো বলো তো, সেটা করলো না, পুরো 10 দিনের টাকা, 10 দিনে মানে 3টে দিন কাপড় মানে পারতো কম্পিউটার করতে,
10 দিনের টাকা ওখানে, মানে 8 তারিখ থেকে আর 18 তারিখ, মানে 10 দিনের টাকা, 10 দিনের টাকা নিয়ে নেবে জানো। এবার এগুলো যদি আমরা বলি সচরাচর মানুষ বলবো ওই গার্জিয়ান ভালো না, এই করে, মুখ করে, চোপা করে, এত প্রশ্ন করে, অমুক করে, বুঝেছো। এরা মানে কিভাবে, যদিও এটা সরকারি যুব কম্পিউটারে, তাই তো যুব কম্পিউটার তো বাবু। আমি দিতাম না, যেহেতু এখন এই মুহূর্তে বসেছিল, তারপরে ওর ওটা শেখার দরকার ছিল, ওটাও জানতো না আলাদা করে, সেই জন্য ওকে দেওয়া হলো। 6 মাসের কোর্স আছে, ভর্তি হোক। মাস্টারের মায়নাগুলোও তো গুনতে হবে, 2000 টাকা, 800 টাকা দিয়ে ভর্তি করা হয়েছে, অনেক টাকা। এখন শুধু টাকার খেল, টাকা থাকলেই কোনো কথা, টাকা না থাকলে কিছু নেই। সুতপাদি ভাই 2টো নাইটি দিয়েছিল, বুঝেছো, এই একটা আর এই একটা। তো বড়মশাইকে বললাম একটু আলমারি দিয়ে বার করো, আলমারি দেখো খুলেই রেখেছে, আসলা ঢুকে যাবে কিন্তু। দিয়ে হচ্ছে এটা উঁচু গলা, এটা পরা যাবে না, তাই তো। এই গরমে পুরো উঁচু গলা পরা যাবে না, প্রচুর গরম লাগবে। তার এইটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে পরবো, কি সুন্দর দেখো না শোনা। আর একদম আমার পছন্দের মতন কালার, একদম দিদিভাই এত সুন্দর দিয়েছে। আমার খুব শখ ছিল আমি ঘুরতে যাব, রাতে হোটেলে থাকবো, তখন পরবো নাইটিগুলো। আমি একটু লম্বা চওড়া, আর এত সুন্দর হাতের কাজ করা দিয়েছে দেখো, হেভি সুন্দর দিয়েছে দিভাই। আর ভাবছি এটার মনে হয় গলা ছোট না শোনা, ওটা দেখালা তো, ওটা রাখে, এটা একটু ধরো তো। এই নাইটিটা, এটাও ভীষণ সুন্দর গো, কোথাও পরতে গেলে খুব ভালো হতো, ভালো হবে। আমি সত্যি বলতে এরকম দামি আর এরকম সুন্দর নাইটি আমি পরিনি। ওই নর্মালি 150 টাকা দামে নাইটি পরেছি, তারপরে আর পরিনি। 150 টাকার উপরে আমি কোনোদিন নাইটি কিনিও নি, পরিও নি, দাদা। তো এই দুটো রেখে দেবো শোনা, কোথাও গেলে পরবো। হ্যাঁ, তাহলে একটা কিনে নিয়ে চলে আসি সেটা, মানে আজকে না, 2 দিন ওই হাত কাটাটা পরি, তারপরে কিনে নিয়ে চলে আসবা। এই দুটো হেভি সুন্দর, কোথাও যেতে আসতে গেলে পরবো। দিভাই যদি জানতে পারে, দিভাই বলে মনা তুই পর, তোকে আমি আবার দেবো। কিন্তু দিভাই কবে যাকে, নিজেরও তো খারাপ লাগে, তারপর আবার দিভাই কবে আসবে, কবে দেখা হবে। দিভাইয়ের খুব ইচ্ছা যে আমি বাড়ি করব, দিভাই আসবে আমার বাড়িতে থাকবে। কিন্তু সত্যি বলতে একদম মা পেয়েছি আমি, আমার জীবনে যে মানে অপূর্ণতা ছিল সেটা আমার দিদিভাই পূরণ করেছে, তাই তো শোনা। যে একটা মানুষ আমার বড় কি বলে, যে একটা দিদি ভালোবাসা, ভাই বোনের যে একটা সবার থেকে দূরে, সেটা পূর্ণ হয়েছে। আর আমি তো মানে একটা মা পেয়েছি, দারুণ দেখতে, খুব পছন্দের আমার। তো চলো দেখা যাক কি করি। ছেলে বলছে মা কী খাবো কী খাবো, তুমি কী খাবে, কিছুই তো নেই। একটু আম কাটা ছিল, তো একটু পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর একটু ঝুরি ভাজা গরম করে, তো ভাবলাম চলো একটু ঘটি গরমের মতো বানাই, তবে সবাই খাওয়ার হবে। তবে এটা খেলে তো পেট ভরবে না, মানে মুখরোচক জিনিসে তো পেট ভরে না, তাহলে এটা হোক গিয়ে, তারপরে দেখা যাবে। কেন এটা তো বানাই, তারপরে দেখা যাবে। তো এটা দেখো, দেখতে পাচ্ছ, বরকে বললাম তুমি একটু মেশাও, আর আমি সব কেটে দিই। আর আমটা দুপুরে কেটে রেখেছিলাম, নরম হয়েছে, ভালো করে কাটতেও পারছি না। ঘটি গরম হচ্ছে ঘরে, বাইরে খেতে গেলে তো অনেক, তুমি যা করে এতে যাচ্ছ এতে অনেক হয়ে যাবে, এখনো গরম আছে, দেখো কত সুন্দর। ভাবি লাগতো, ঝাল লাগছে না, ছেলে বর খাচ্ছে, আমিও খাচ্ছি, তার সাথে আমি বললাম, ছেলে বলছে মা আমি একটু মুড়ি খাবো, একটু মুড়ি নিয়ে নেবো। এগুলো আমি নিয়ে অবশ্যই নে, খিদে পেলে কেন খাবি না, তোকে তো আমি বলি খেতে। তো ওই জন্য বললাম মা তাহলে আমি একটু মুড়ি নিয়ে নিই, আর এগুলো আমাকে যতটুকুনি দেবা ওই মুড়িতে দিয়ে দাও। রাতে খাওয়া হলো, আর একটুখানি ওই সাদা তেল দিয়ে ছিপছিপ করে পরোটা হলো। রাতে খাওয়া হয়নি আমার, এখনও বাকি আছে, আমার সব ভাজাভুজি বাকি আছে, ওই ওখানে পড়ে আছে। আমি তবে ডাল দিয়ে রুটি খেয়েছি, আর বাকি ডালটুকুনি ওখানে রেখেছি, ভাত খাবো, মাছের তরকারি আছে। আর ছেলে খেয়েছে সে, আর ওই আজকের তো বিট, এই কি বলে, এই যে গাজর, উচ্ছে আর ভাজা করেছিলাম, আর লাড্ডু ছিল, সেটা খেয়েছে। আর সে ছেলে বলছে কি কপাল, উচ্ছে গাজর আলু ভাজা দিয়ে পরোটা খাচ্ছি। মানে তোর কপাল ভালো, তোদের রুটি খেতি, বলছে রুটি খেলে তাও ভালো ছিল, ওর থেকে পরোটা না খাওয়ার থেকে রুটি খাওয়া ভালো ছিল। বাবান জল খাওনি? আর এই যে বড় বালতি গামলায় চোবানো ছিল জল, তো এই জলটা নামিয়েছে। তাই সকালবেলা না দাঁত মাজিনি ভালো করে। সামনে বাড়ির ওনার হচ্ছে স্ট্রোক মতন হয়ে গেছিলো আর কি, এখন তো চারিদিকে সানস্ট্রোক। তো সকালে সব দৌড়াদৌড়ি হচ্ছিলো, সেই সময় চান হয়ে গেছে, আর করা হয়নি, দাঁত মাজা হয়নি। তো মানে ভালো করে মাজা হয়নি আর কি, কেমন কেমন করছে আর কি। তো চলো আজকের মতো বিদায় জানাই, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে অনেক রাত হয়েছে, 12টা বাজে, বুঝেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।
সব ভালো থেকো।